আজ আয়োজন করা হয়েছে আগরতলা প্রেস ক্লাবে। আগরতলা প্রেস ক্লাবের এই দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। আজ মন্ত্রীর উপস্থিতিতেই এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন হয়। এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সমস্ত সদস্যরা। মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে এই সংগঠন, তার পাশাপাশি সাংবাদিকদের যে কাজকর্ম রয়েছে, তারা কিভাবে আগামী দিনে কাজকর্ম করছে বা সমাজ তাদের কতটা গুরুত্ব রয়েছে, সবটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে। প্রত্যেক বছরই এই সম্মেলন করা হয়। এবছরও কিন্তু দেখা গেল ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের দ্বিবার্ষিক এই রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। সে বিষয়ে কি বলছেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা, শোনাচ্ছি। ত্রিপুরার ভাবমূর্তি, ত্রিপুরার চেহারা, ত্রিপুরার সরকারের যে কাজ, সেগুলো যেমন তুলে ধরার সুযোগ থাকে, তেমনি আপনাদের মাধ্যমে আপনাদের কথাগুলো মানুষ কিন্তু বিশ্বাস করে। আমরা যতই বলি না কেন, আপনাদের মাধ্যমে যে কথাগুলো মানুষের কাছে যায়, সেগুলো মানুষ গ্রহণ করে এবং সেগুলো মানুষ বিশ্বাসের সঙ্গে বোঝে যে যেহেতু মিডিয়ায় এসছে। আপনারা সকলেই জানেন যে বন্যা থাকা পরিস্থিতি তৈরি হয়েছে, গোটা রাজ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে। বিভিন্ন পত্রপত্রিকায় এসে অনেকগুলো রাস্তা খারাপ, যেখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, গোটা রাজ্যে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, আজ 6টা ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়েছে এবং প্রায় 1000 কিলোমিটার রাস্তার কাজ হচ্ছে। এই 1000 কিলোমিটার রাস্তার 10% হয়তো 100 কিলোমিটার রাস্তা খারাপ হয়তো পরিস্থিতি, যেখানে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে। কিন্তু এর মানে এই নয় যে রাস্তাগুলো কমপ্লিট হয়ে চলে গিয়েছে। একটা ন্যাশনাল হাইওয়ে যখন তৈরি হয়, তার 5 বছর সময় পর্যন্ত ওই কন্ট্রাক্টরের অধীনেই থাকে, তাকে মেনটেনেন্স করে পরিপূর্ণ 5 বছর পর সেটা সরকারকে হস্তান্তর করা হয়। যাদের রাজ্যে অনেকগুলো পরিকাঠামো কাজ চলছে, তার মধ্যে একটা ন্যাশনাল হাইওয়ে। আমাদের উত্তর এবং ঊনকোটি জেলা থেকে যারা সাংবাদিকরা এসেছেন, ধলাই জেলা থেকে, তারা এই যে রাস্তাটা নিয়ে তারা কষ্ট অনুভব করছেন, এই জন্য আমি কথাটা বলছি। কিন্তু আমাদের একটা ভাবতে হবে যে স্বাধীনতার এত বছর পর, 78 বছর পর, ত্রিপুরা রাজ্যের 15 রাজ্যের 52 বছর পর আজ আমাদের রাজ্যে এরকম 6টা ন্যাশনাল হাইওয়ে এবং 1000 কিলোমিটার রাস্তার কাজ চলছে এবং সেগুলো সম্পূর্ণ দিকে এগোচ্ছে। আর রেল কানেক্টিভিটি সাপুর পর্যন্ত ইলেকট্রিসিটির ব্যবস্থা কাজ চলছে। আমরা যদি দেখি আমাদের আগরতলাতে শুধু স্বাস্থ্য দপ্তরে যে পরিকাঠামো উন্নয়ন, সেগুলো ব্যাপক পরিবর্তন হয়েছে। আর যদি দেখি আমাদের আগরতলাতে ডেন্টাল কলেজের জন্য 202 কোটি টাকা মঞ্জুরি দিয়েছে গভর্নমেন্ট এবং কাজ শুরু হয়েছে, যেখানে পরিকাঠামো 192 কোটি টাকা মা এবং শিশুর জন্য চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের কাজ করছে। ইসলামগঞ্জে 121 কোটি টাকার একটা ডিএডিকশন নেশামুক্ত হসপিটাল স্থাপন এবং গোটা জেলায়, অর্থাৎ আমাদের 8খানা জেলায় প্রায় 120 কোটি টাকার ডিস্ট্রিক্ট স্তরে। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের দ্বিবার্ষিকী এই রাজ্য সম্মেলনে আজ দেখা গেছে রাজ্যের আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সদস্যরা সংগঠনের উপস্থিতি ছিলেন এবং প্রথমে রেজিস্ট্রেশন, তারপরে কিন্তু এই বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে একে একে সংগঠন সদস্যরা যেভাবে বক্তৃতা রেখেছেন, ঠিক তেমনি উপস্থিত প্রধান অতিথিরাও কিন্তু এই দিনটিকে কেন্দ্র করে বিশেষ বক্তব্য রাখেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।